ওয়েলকাম এভরিওয়ান। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। আজ এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর কতগুলি শর্ট পাটিগণিতের অঙ্ক আলোচনা করব। এই অঙ্কগুলি আমাদের পরীক্ষাতে প্রায় এসে থাকে, সেই ধরনের কতগুলি অঙ্ক আজ আলোচনা করব। দেখ, একটি ব্যবসায় প্রথমে 20% লাভ হলো, পরে 15% ক্ষতি হলো। মোটের উপর ওই ব্যবসায় শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তা কি বলছে, একটি ব্যবসা প্রথমে 20% লাভ হলো, পরে 15% ক্ষতি হলো। তাহলে মোটের উপর ওই ব্যবসায় শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখো, প্রথমে ধরে নিতে হবে যে ওই ব্যবসায়ীর ক্রয় মূল্য কত। তাহলে ধরি ওই ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে ওই ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকার 20% লাভ হলো। একটি ব্যবসা প্রথমে 20% লাভ, তাহলে কোনো একটা ব্যবসা শুরু করছে একটা ব্যবসায়ী, তাহলে সে প্রথমে 100 টাকায় কোনো একটা জিনিসকে কিনলো। সেই 100 টাকায় কেনার পর তার লাভ কত হচ্ছে? 20%। তাহলে 100 টাকার 20% সমান 100 টাকার 20% লাভ সমান 100 ইন্টু 20/100। তাহলে আমার দুটো শূন্য কেটে যাচ্ছে, সমান কত? 20 টাকা। তাহলে ওই ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত হচ্ছে? ব্যবসায়ীর বিক্রয় মূল্য তাহলে 100 টাকায় ক্রয় করেছে, 20% লাভ হয়েছে। 20% লাভ মানে 20 টাকা। তাহলে 100 টাকা প্লাস 20 টাকা সমান 120 টাকায় ওই জিনিসটি সে বিক্রি করেছে, 120 টাকা। তাহলে দেখো, একটি ব্যবসায় প্রথমে 20% লাভ হলো, তাহলে ওই ব্যবসায়ী 100 টাকায় কোনো একটা জিনিস কিনলো, কিনে তার 20% লাভ হলো। 20% লাভ করে সে বিক্রয় করেছে কত? 120 টাকায়। পরে 15% ক্ষতি। তাহলে এই যে 15% ক্ষতিটা, সেটা এই 120 টাকার ওপর 15% ক্ষতি হয়েছে। তাহলে 120 টাকার 15% সমান 120 টাকার 15% সমান 120 ইন্টু 15 ডিভাইডস 100। তাহলে একটা শূন্য কেটে গেল, 2 5 10, 2 6 12, 5 3 15 সমান কত? 18 টাকা। তাহলে 120 টাকার 15% সমান 18 টাকা। তাহলে ওই ব্যবসায়ী বিক্রয় মূল্য কত? অতএব ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান কি বলেছে? 15% ক্ষতি হলো, তাহলে 120 টাকা মাইনাস 18 টাকা। কারণ 120 টাকা এর যেটা বিক্রয় মূল্য ছিল, তার ওপর 15% ক্ষতি হলো। তাহলে 120 টাকার 15% মানে 18 টাকা। তাহলে 120 মাইনাস 18 সমান 102 টাকা। এবার বলেছে মোটের ওপর ওই ব্যবসায়ীর শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে ওই ব্যবসার ক্ষতির পরিমাণ কত? তো ওই ব্যবসায়ীর ক্ষতির পরিমাণ সমান কত? 102 টাকায় বিক্রয় করেছে আর কিনেছিল কত? 100 টাকায়। তাহলে 102 মাইনাস 100 সমান 2 টাকা তার ক্ষতি হলো। 2 টাকা তার ক্ষতি হলো। এবার বলেছে ক্ষতির ওই ব্যবসায় শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে ক্ষতি হয়েছে 2 টাকা, তাহলে শতকরা ক্ষতি কত?
অতএব শতকরা ক্ষতির পরিমাণ সমান, দেখো আমরা যখন কোনো কিছু জিনিস শতকরার ক্ষতি বা শতকরা লাভ বের করি, এখানে শতকরা ক্ষতি মানে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য সমান কি মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা যদি শতকরা লাভ হতো, লাভ হলে কি হতো, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। যেহেতু ক্ষতি বলেছে তাহলে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে মোট ক্ষতি কত হয়েছে, 2 টাকা। ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা ইন্টু 100, 100টা কেটে যাচ্ছে সমান 2%। তাহলে শতকরা ক্ষতির পরিমাণ 2%। ওকে, ক্লিয়ার। দেখো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে কি বলছে, দেখো কি বলছে, 2 টাকায় একটি দরে কিছু লেবু কিনে তা 1 টাকায় দুটি দরে বিক্রয় করলে ক্ষতির শতকরা হার কত। 2 টাকায় একটি দরে কিছু লেবু কিনছে, মানে 2 টাকায় একটি দরে, তার মানে একটি লেবুর দাম কত, 2 টাকা। দেখো প্রথমে যেটা আছে প্রথমে সেটাই করি। তাহলে একটি লেবুর দাম কত, একটি লেবুর দাম সমান 2 টাকা। সরি, এটা ক্রয় মূল্য করো। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য সমান 2 টাকা। 2 টাকা, যেহেতু 2 টাকায় একটি দরে কিছু লেবু কিনেছে, 2 টাকায় একটি দরে, তাহলে একটি লেবুর দাম বা একটি লেবুর ক্রয় মূল্য 2 টাকা। কিনে তা 1 টাকায় দুটি দরে বিক্রয় করলেন, তাহলে দুটি লেবুর বিক্রয় মূল্য 1 টাকা। দুটি লেবুর বিক্রয় মূল্য সমান 1 টাকা। তাহলে দুটি লেবুর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত, 1/2 টাকা। তাহলে ক্ষতি কত হলো, অতএব ক্ষতির পরিমাণ দেখো, একটি লেবুর ক্রয় মূল্য 2 টাকা আর দুটি লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, যেহেতু তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 1/2 টাকা। তাহলে আমার ক্ষতি কত হচ্ছে, 2 টাকা থেকে এটা বিয়োগ হবে, যেহেতু আমি 2 টাকায় কিনে সেটা 1/2 টাকায় বিক্রি করছে, তাহলে 2 মাইনাস 1/2। দেখো এটা ভগ্নাংশে বিয়োগ, 4 লসাগু, 2 লসাগু হবে, তাহলে 4 মাইনাস 1 সমান 3/2 টাকা। 3/2 টাকা। অতএব শতকরা ক্ষতির পরিমাণ কত, শতকরা ক্ষতি বলেছে, তাহলে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে মোট ক্ষতি 3/2, ক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য কত, 2 টাকা, তাহলে 2 ইন্টু 100। এটাকে যদি ভগ্নাংশে দেখো, 3/4 ইন্টু 100, 4 দিয়ে যদি কাটাকাটি করি, এটা কত হচ্ছে 25 সমান 75%। তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত, 75%। দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে,
বিক্রয় মূল্য ক্রয় মূল্যর 3 গুণ হলে লাভের শতকরা হার কত? বিক্রয় মূল্য ক্রয় মূল্যর 3 গুণ, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যর 3 গুণ হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত? মনে করি ক্রয় মূল্য সমান এক্স বা 100 টাকা, তাহলে ধরি ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান 100 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 3 গুণ, তাহলে অতএব বিক্রয় মূল্য সমান 3 গুণিত 100 সমান 300 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 300 ক্রয় মূল্য 100 সমান 200 টাকা। অতএব শতকরা লাভ দেখো আগের অঙ্কগুলোই আমরা কি করেছি, শতকরা ক্ষতি বের করেছি, এখানে শতকরা লাভ, শতকরা লাভ মানে কি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে মোট লাভ কত হয়েছে? আমার মোট লাভ হয়েছে 200 টাকা, আর ক্রয় মূল্য কত? 100 টাকা ইন্টু 100, 100 কেটে যাচ্ছে সমান 200 টাকা। দেখো 4 নম্বরে, কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? কোনো একটা জিনিস সেটা বিক্রয় করে 15% ক্ষতি হচ্ছে, তাহলে তার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত? তাহলে ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা, তাহলে ক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিই, তাহলে ধরি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান আমার 15% ক্ষতি বলেছে, তাই 100 যে ক্রয় মূল্য মাইনাস 15 সমান 85 টাকা। দেখো এখানটা বুঝতে পারলে নাকি? বলেছে কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে, কোনো একটা জিনিস বিক্রি করে 15% ক্ষতি হচ্ছে, ধরে নিয়েছি তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত? 15% ক্ষতি বলেছে, তাহলে 100 মাইনাস 15 সমান 85 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, অতএব ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত সমান কত হচ্ছে? তাহলে 100 ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 85। দেখো এইটা কাটাকাটি করে কত হচ্ছে? 20:17, যদি 5 দিয়ে কাটাকাটি হয় 20:17, এটাই অনুপাত। নেক্সট 5 নাম্বার বলছে বার্ষিক 8% হার সরল সুদে কোনো আসলের টি বছরের সুদ পিটিআর বাই 25 হলে আসল কত? বার্ষিক 8% হার সরল সুদে কোনো আসলের টি বছরের সুদ পিটিআর বাই 25 হলে আসল কত? তাহলে ধরে নিচ্ছে আসল সমান এক্স, আসল সমান এক্স। আমরা জানি আই সমান পিআরটি বাই 100, যেখানে আর সমান সুদের হার, পি সমান আসল, টি সমান সময়,
আর আই সমান সুদ। তাহলে শর্তানুসারে কি লেখা যায়? শর্তানুসারে XTR বাই 100 ইকুয়াল টু PTR বাই 25। দেখো এখানটা বুঝতে পারলে নাকি? আসল কত? X ধরে নিয়েছি, আর আরটা হচ্ছে আর টি হচ্ছে সময়, বাই 100 সমান PTR বাই 25 দেওয়া আছে, টি বছরের সুদ এটা। তাহলে এখান থেকে দেখো এক্স আমার দুদিক থেকে টিআরকে বাদ চলে যাচ্ছে, আর 25কে 100 দিয়ে যদি এটা কাটাকাটি করা হয় তাহলে x/4 ইকুয়াল টু কত হচ্ছে? এখানে শুধু পি পড়ে থাকছে, পি। তাহলে অর এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 4p, কোনাকুনি গুণ করলে। তাহলে আসল কত? অতএব আসল সমান 4p, এটাই অ্যান্সার। এবার দেখো 6 নম্বরে কি বলছে? 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করা হয়, বিক্রয় মূল্যের দ্বিগুণ লাভ কত হবে? 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ কত হবে? তাহলে ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য সমান 100 প্লাস 25, ক্রয় মূল্য 100 টাকা, 25% লাভ বলেছে, তাহলে 100 প্লাস 25 সমান 125 টাকা। এবার কি বলেছে? বিক্রয় করা হলে বিক্রয় মূল্যের দ্বিগুণ লাভ হবে। তাহলে বিক্রয় মূল্যের যে দ্বিগুণ লাভ, তাহলে বিক্রয় মূল্যের দ্বিগুণ লাভ সমান কত হচ্ছে? বিক্রয় মূল্যের দ্বিগুণ লাভ সমান 125 ইন্টু 2, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 250 টাকা। লাভ বিক্রয় মূল্যের দ্বিগুণ লাভ কত হবে? লাভটা কত হবে? অতএব লাভ হবে সমান, লাভটা কত? 225 টাকায় বিক্রি করছে, আর ক্রয় মূল্য ছিল 100 টাকা, সমান 150% লাভ। অতএব লাভ সমান 150%। দেখো 7 নম্বর অঙ্ক কি বলছে? সুদের হার 5% থেকে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য সুদ 250 টাকা কম হয়, ব্যক্তির মূলধন কত? তাহলে সুদের হার 5% থেকে 4% হলে, তাহলে সুদের হারটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে তার প্রাপ্য সুদ 250 টাকা কম হচ্ছে, তাহলে তার মূলধন কত? তাহলে মনে করি মূলধন সমান x টাকা, মনে করি মূলধন সমান তাহলে মূলধন সমান x টাকা, x টাকার 5% সুদ, তাহলে x টাকার 5% হারে সুদ, সুদ আমরা কি জানি? সুদ আই সমান PRT বাই 100, তাহলে পি মানে এক্স, আর 5, আর সুদ 1 বছর বাই 100, 100 সমান কত হচ্ছে? 5x বাই 100, সুদ সমান এত টাকা। দেখো এখানটা বুঝতে পারলে নাকি? আমরা কি জানি? আই সমান PRT বাই 100, তাহলে আই হচ্ছে সুদ, এখানে পি, পি কত? এক্স ধরে নিয়েছি আসল, আর হচ্ছে ইন্টারেস্ট, সুদের হার 5, আর টি 1 বছর।
আমার কোনো কিছু বলে দেওয়ার নেই, মানেই 1 বছর আমাকে ধরে আমাকে হিসাবটা করতে হবে। তাহলে x টাকার 5% হারে সুদ হচ্ছে 5x/100 টাকা। আবার x টাকার 4%, x টাকার 4% হারে সুদ সমান কত হচ্ছে x। তাহলে শুধু 5-এর জায়গায় 4 হবে, ইন্টু 4 সমান কত 4x/100, এত টাকা হয়ে গেল। বলছে 5% এবং 4% হলে এক ব্যক্তির সুদ 250 টাকা কম হয়। তাহলে এটা বিয়োগ হবে 5x/100 প্লাস 4x/100, এটা। তাহলে দেখো এটা লসাগু করলে কত হচ্ছে 100, 5x মাইনাস 4x ইকুয়াল টু 250, और x/100 250, और x সমান কত কোনাকুনি গুণ করলে, তাহলে অতএব ওই ব্যক্তির মূলধন কত, এই টাকাটা। টাকা। ওকে, চলো নেক্সট। 5% হার সুদে 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একদম ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা সমূল বৃদ্ধির ক্ষেত্রে কি জানি, সূত্রটা প্রথমে দেখো লিখছি। 2 বছরের সমূল বৃদ্ধি সমূল বৃদ্ধি মানে কি, আসল প্লাস সুদ, সরি একটু চক্রবৃদ্ধি বলেছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 8,000 1 প্লাস 5/100 স্কোয়ার। দেখো এখানে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ n, যেখানে n সমান কি বছর বা সময়, n সমান সময়, p সমান আসল, p আসল, আর r সমান সুদের হার, r সমান সুদের হার। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1 প্লাস r/100, p হচ্ছে 8,000, 1 প্লাস r হচ্ছে 5/100, আর 2 বছর বলেছি তাই 2 হয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এবার কত হচ্ছে দেখো, 1 প্লাস এটাকে যদি আমি কেটে দিই তাহলে 1/20 স্কোয়ার, এটা ভগ্নাংশে যোগ করতে হবে। দেখো এটা আগে করে নিই, এটা যোগ করলে কত হচ্ছে 21/20 তার স্কোয়ার। এইটা স্কোয়ার আছে, এটা আমি দুবার গুণ করে দেব, 21/20 21/20, দেখো আমার দুটো শূন্য কেটে গেল, তাহলে 2 4 40, আর এই 2 কত 20। তাহলে এটা গুণ করলে আমার কত আসছে 20 গুণিত 21 গুণিত 21, এটা গুণ করলে আসবে 8,820 টাকা।
তাহলে আমাকে অঙ্কটা কি বলেছে, আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত হবে, আর আমি এখানে সমূল চক্রবৃদ্ধি মানে আসল প্লাস সুদ দুটো বের করেছি এখানে, আর আমাকে শুধু সুদটা বের করতে বলেছে। তাহলে অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ এটা মাইনাস এটা সমান কত হচ্ছে 820 টাকা। ক্লিয়ার? নেক্সট, একটি বইয়ের ধার্য মূল্য 150 টাকা, 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে একটি বইয়ের ধার্য মূল্য 150 টাকা, তার 10% ছাড় দিলে, তার মানে তোমরা ধরো কোনো একটা বই দোকানে কিনতে গেছো, সেই বইটার গায়ে প্রিন্ট প্রাইস লেখা আছে 150 টাকা, দোকানদার তোমাকে বললো যে আমি 10% বা 10% কমে তোমাকে আমি বইটা দেবো, তাহলে বইটার দাম কত হবে সেটাই আমাকে এখানে হিসাব করতে হবে। তাহলে দেখো 150 টাকার 10% সমান কত হচ্ছে, 150 টাকার 10% সমান 150 ইন্টু 10/100, শূন্য শূন্য কেটে যাচ্ছে, সমান 15 টাকা। তাহলে 15 টাকা হলো, এই 150 টাকা থেকে 15 টাকা বাদ দিলে যেটা দাঁড়াবে সেটাই, সেই দামেই তুমি বইটা কিনবে, তার বিক্রয় মূল্য। তাহলে অতএব বইটির বিক্রয় মূল্য সমান 150 টাকা ধার্য মূল্য ছিল, তার 10% ছাড় করেছে, তাহলে -15 সমান 135 টাকা। 135 টাকা। নেক্সট, পরের অঙ্কটা দেখো কি বলেছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের দুগুণ হলে লাভের শতকরা হার কত? আমরা প্রথমেই 3-এর দাগে যে অঙ্কটা করেছি, সেই 3-এর দাগের অঙ্কটা একবার দেখে নাও। 3-এর দাগের অঙ্কে কি বলছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যর 3 গুণ হলে লাভের শতকরা হার কত? এখানে 3 গুণ দিয়ে অঙ্কটা করেছি, আর এখানে আমার দেয়া আছে 2 গুণ দিয়ে, তাহলে এটা সেম, ওইখানে 3-এর জায়গায় এখানে 2 হবে। তাহলে ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা, তাহলে ধরে নিলাম ক্রয় মূল্য সমান 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের দুগুণ, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের দুগুণ সমান 200 টাকা। অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 100 টাকা। অতএব শতকরা লাভ, শতকরা লাভ, তাহলে শতকরা লাভ করতে গেলে কত হবে, 100 গুণিত 100/100, যেহেতু আমার ক্রয় মূল্য 100 টাকা, মোট লাভ 100 টাকা সমান 100%, এটাই অ্যান্সার। নেক্সট, কোনো আসল ও তার বার্ষিক স্ববৃদ্ধি মূল্যের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত? কি বলেছে, বার্ষিক আসল আর বার্ষিক স্ববৃদ্ধি মূল্যের অনুপাত এইটা, তাহলে ধরে নিচ্ছি, ধরি আসল সমান 8x এবং স্ববৃদ্ধি মূল 9x, তাহলে ওইখান থেকে আমি সুদটা পেয়ে যাব, তাহলে বার্ষিক সুদের যে হারটা সেটা পেয়ে যাব। তাহলে ধরি আসল সমান 8x টাকা এবং স্ববৃদ্ধি মূল
9x টাকা। তাহলে অতএব সুদ সমান 9x মাইনাস 8x সমান x টাকা সুদ পেয়ে গেলাম। তো বার্ষিক সুদের হার, অতএব বার্ষিক সুদের হার সমান, দেখো বার্ষিক সুদ, আমার সুদ কত x আর আসল কত 8x ইন্টু 100, এখান থেকে এক্সটা কেটে যাচ্ছে, 2 8 আর 4 দিয়ে কাটলে 25 সমান 25-এর 2 সমান 12.1-2%। এখানে একটি জিনিস দেখো, আমি ওপর নিচে এক্সকে কেটেছি, ওপর নিচে এক্সকে এভাবে কাটা যায় না। হ্যাঁ, আর যদিও কেটে থাকি তাহলে এখানে লিখতে হবে এক্স নট ইকাল টু 0, এক্সটা কখনোই 0 নয়। কারণ এক্সটা যদি 0 হয় তাহলে আসল যেটা ধরেছি সেটাই তো 0 হয়ে যাবে, 8 ইন্টু 0, তবে এক্সটা নট ইকাল টু 0। ওপর নিচে এভাবে কাটলে সাইডে লিখে দেবে এক্স ডাজ নট ইকাল টু 0। ওকে, নেক্সট 12 দাগে দেখো কি বলছে, এ এর আয়ের 30%, বি এর আয়ের 22% এর সমান। এ এর আয় 660 টাকা হলে বি এর আয় কত? তাহলে দেখো এর আয়ের 30% সমান 30% সমান এ ইন্টু 30/100, শূন্য কেটে গেল, তাহলে 3a/10 টাকা। সরি, এখানে একক লেখার দরকার নেই। তাহলে এর আয় 30% সমান এত, বি এর আয়ের 22% সমান বি ইন্টু 22/100, এটা যদি 2 দিয়ে কাটা হয় 11, 50 সমান 11b/50। তাহলে এর আয়ের 30% মানে এটা, বি এর আয়ের 22% মানে এটা, দুটো সমান বলেছে। তাহলে 3a/10 ইকুয়াল টু 11b/50। এর আয় 660 টাকা, এর আয় 660 টাকা হলে বি এর আয়টা কত? আমার এর মানটা তার মানে দেয়া আছে 660 টাকা, তাহলে অর 3 ইন্টু 10 ইকুয়াল টু 11b/50। দেখো ওপর নিচে একটা শূন্য কেটে গেল, 11b কোনাকুনি যদি গুণ করে দিই ইকুয়াল টু 3 গুণিত 66 গুণিত 50, और b ইকুয়াল টু, এখানে b ইকুয়াল টু 3 গুণিত 66 গুণিত 50/11, 11 6 66, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, 5 6 30 আর 900 টাকা, 900। অতএব বি এর আয় 900 টাকা। ওকে ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আরও এই ধরনের শর্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।